नमस्कार बंधुरा मिष्टि सिया ब्लगे तुम्हारे स्वागतम। बंधुरा सामनेई आसছে पार्श्व एकादशी बा परिवर्तनी एकादशी व्रत और এই एकादशी व्रत कबे पालन करा হবে? ৩রা সেপ্টেম্বর ২০২৫ बुधवार नाकि ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার। एकादशीते की खाबार खावा बर्जनीय, এই एकादशीर माहात्म्य की সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। भाद्र मासेर शुक्ल पक्षे भगवान श्री विष्णु पार्श्व परिवर्तन करें, एजोन्नो এই ব্রতের नाम पार्श्व परिवर्तनीय एकादशी। এবছর पार्श्व एकादशी व्रत कोथाओ ৩রা সেপ্টেম্বর आबार कोथाओ ৪ঠা সেপ্টেম্বর पालन करा हबे। विशुद्ध शास्त्र मते एकादशी तिथि সময়কালে ब्रह्म मुहूर्त जे स्थान बा अंचलगुलिते एकादशी और द्वादशी এই দুই দিন स्पर्श करे से क्षेत्रे द्वादशी युक्त एकादशी पालन कराई शास्त्रसम्मत। अपरदिके जे स्थान बा अंचले ब्रह्म मुहूर्त एकदिनই पाबे से क्षेत्रे एकादशी दिनই यथाविधि व्रत पालनीय। जे सब जायगाय ৩রা সেপ্টেম্বর व्रत करते हबे भारतेर दिल्ली, बृंदावन, उत्तर प्रदेश, मुम्बई, पुणे, महाराष्ट्र, चेन्नई, तमिलनाडु, भुवनेश्वर, उड़ीसा, झारखंड, छत्तीसगढ़, उत्तराखंड, हिमाचल प्रदेश, पंजाब, हरियाणा, राजस्थान, गुजरात, मध्य प्रदेश, हैदराबाद, तेलंगाना, विशाखापत्तनम, आंध्र प्रदेश, गोवा, बेंगालुरु, कर्नाटक, केरला, जम्मू काश्मीर इत्यादि। যেসব জায়গায় ৪ঠা সেপ্টেম্বর ব্রত করতে হবে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, শিলং, ত্রিপুরা, সিকিম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ। এবার চলুন আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি বা এই ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদায়িনী, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফলদান করেন। যেই ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলের পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনীয় একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার কোনো রকম সন্দেহ দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন বা কিভাবেই পাশ পরিবর্তন করেন আর চতুর্মাসও পালনকারীর কর্তব্য আর আপনার শয়নকালে লোকের কি করণীয় আর দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল কেন তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সে তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু বলি মহারাজ গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচে সপ্তলোক, আরেক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্ল পক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এই মূর্তি
মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মে ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধের ফল পাওয়া যায়। এই একাদশীতে পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল, সাবু ইত্যাদি গ্রহণ করতে পারবেন। একাদশীতে ছোলা খাওয়া যাবে না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন আর হলুদ বস্ত্র পরবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরলে জীবনে শুভ ফল লাভ করা যায়। এই দিনে ভগবান বিষ্ণুর নিকট একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। এই দিনে বেশি বেশি ভগবানের নাম জপ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।